বিকেলে ভোরের ফুল ঝরে যায়। কেন আমার টাকা নিতে কি সমস্যা তোমার? মেয়েদের কাছ থেকে টাকা নিলে কি অসম্মান হয়? মেয়েদের কাছ থেকে টাকা নিলে অসম্মান হয় না, পরনারীর কাছ থেকে টাকা নিলে অসম্মান হয়। তুমি নিজেই বলেছ তুমি পরনারী। তুমি জানো না ওর কত নাম, দেশজোড়া কত নাম, কত বড় বৈজ্ঞানিক ও, বলো তো। সবাই বলে আমি নাকি ওর জীবনটাকে নষ্ট করে দিয়েছি, কিন্তু বিশ্বাস করো আমি কখনো চাইনি ওর জীবন নষ্ট হোক। আমি কখনো জীবন নষ্ট করিনি। আমি ওকে ভীষণ ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি পলাশকে আমি। বিশ্বাস করো আমি ওর কাছে গিয়েছিলাম, আমি ভালোবাসতে গিয়েছিলাম ওর কাছে। বিশ্বাস করো নূপুর, আমি যদি ওকে গ্রাম থেকে তুলে নিয়ে না আসতাম তাহলে ও এত বড় বৈজ্ঞানিক কখনো হতে পারতো না, কখনো না। হ্যাঁ আমি জানি যে আমি ওর সংসারটাকে নষ্ট করেছি, আমি জানি আমি ওর সংসারটাকে নষ্ট করেছি, কিন্তু আমি ওর ক্ষতি কখনো চাইনি। বিশ্বাস করো কখনো ওর ক্ষতি চাইনি। আজকে ওর কত নাম, পৃথিবী চোরা নাম ওর, সারা ভারতবর্ষে ওর নাম। অ্যাডভান্স টেকনোলজি নিয়ে ও যে রিসার্চ করছে সেটা কে না জানে, সবাই জানে। কত অ্যাওয়ার্ড পেয়েছে ভারতবর্ষ থেকে, কত প্রাইজ পেয়েছে, কোটি কোটি টাকা আজ ওর, কত সম্মান পেয়েছে এই ভারতবর্ষ থেকে ও। আর আমি কি পেয়েছি? আমি তো শুধু ওকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি, আর তো কিছু চাইনি, আর কিচ্ছু চাইনি, কিচ্ছু না। তবুও লোকে বলে যে আমি নাকি ওর বউই নই, ওই শ্যামাই নাকি ওর বউ। আমি নাকি ওর ভালোই চাই না, আমি ভালো বউই নই। কিন্তু একটা কথা বলো তো, একটা কথা বলো তো নূপুর, ওই শ্যামা ওরকম একটা ট্যালেন্টেড লোকের বউ হতে পারে? বলো তো নূপুর, কি করে হতে পারে? কত প্রতিভা জানো ওর। নূপুর আমার হাতে যে শাখা দেখতে পাচ্ছ এটা কিন্তু মিথ্যে নয়। আমার মাথায় যে সিঁদুর দেখতে পাচ্ছ এই সিঁদুরও কিন্তু মিথ্যে নয়। আমার হাতের শাখা সিঁদুর মিথ্যে নয় নূপুর। কেড়ে নিও না নূপুর, আমার স্বামীকে তুমি কেড়ে নিও না। তুমি কি পারবে আমার এই হাতের শাখা সিঁদুর কেড়ে নিতে? আমি কেড়ে নিচ্ছি না, আমি আপনাকে কেড়ে নিচ্ছি না। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু একটা মেয়েকে তার বাবার কাছ থেকে আপনি এতগুলো বছর ধরে আলাদা করে রেখেছেন, এটা তো অন্যায়। আমি আমি ন্যায় অন্যায় কিছু বুঝি না নূপুর, ন্যায় অন্যায় কিচ্ছু বুঝি না। আমি শুধু বুঝি পলাশ, পলাশ, পলাশ আর পলাশ। বিশ্বাস করো পলাশকে ছাড়া আমি বাঁচবো না। ওকে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ। ওকে ছাড়া আমি বাঁচবো না। দীর্ঘ এতগুলো বছর ও ক্যান্সারে ভুগছে, আমি ওর সঙ্গে লড়াই করছি। ওর হার্টের প্রবলেম হয়েছিল, কেউ ছিল না, কিন্তু আমি ওর সঙ্গে লড়াই করছি একা। যদি জমও আসে না ওকে নিতে, তাহলে আমি জমের সাথেও লড়াই করতে পারি। আমি আমি পারবো না ওকে ছেড়ে বাঁচতে, আমি কিছুতেই পারবো না ওকে ছেড়ে বাঁচতে। হ্যাঁ নূপুর, আমি হাত জোড় করছি নূপুর, তোমার কাছে আমি হাত জোড় করছি। আমি ওকে ছেড়ে বাঁচতে পারবো না, আমার স্বামীকে ছেড়ে আমি বাঁচতে পারবো না। ওকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না নূপুর। আমিও আপনার সামনে হাত জড়ি করছি ম্যাডাম। আপনার মতো কিনা জানি না, তবে আমিও একজনকে ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি।
তার নাম ডক্টর শুভঙ্কর ব্যানার্জি। নার্সিংহোম ফিরিয়ে দিন ম্যাডাম। শুভঙ্করকে ওর প্রাপ্য সমস্ত প্রপার্টি আপনি ফিরিয়ে দিন। আপনি যদি শুভঙ্করকে ওর সবকিছু ফিরিয়ে দেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি চিরকালের মতো ভুলে যাব পলাশ পাত্রের স্ত্রী শ্যামা পাত্র। পলাশ পাত্রের মেয়ে ময়না পাত্র। শুধু আপনি আমার জন্য এইটুকু করে দিন ম্যাডাম। সত্যি বলছো তুমি? সত্যি বলছি। নূপুর, তুমি তো শুভঙ্করকে ভালোবাসো, বিয়ে করেছো ওকে। তোমার মাথার সিঁদুরের দিব্যি দিয়ে বলো তো, তুমি কোথাও মুখ খুলবে না? দিব্যি করে বললাম, কোনোদিন মুখ খুলবো না, কোনোদিন কেউ জানতে পারবে না। শুধু আপনি সইটা করে দিন, দানপত্র করে দিন। শুধু নার্সিংহোম নয়, ওর যাবতীয় সমস্ত প্রপার্টি নার্সিংহোম থেকে আপনি যা যা নিয়েছেন সমস্তটা শুভঙ্করকে ফিরিয়ে দিন। দেব, সব দেব। প্রমিস? প্রমিস। থ্যাংক ইউ। চালাকি করার চেষ্টা করবেন না ম্যাডাম, একদম না। চালাকি করব না। আমি তোমাকে সামনের সপ্তাহে হাতে সবকিছু তুলে দেব। খেয়ে গেল তো? হ্যাঁ, আমার চোখের জলটা পুরোপুরি খেয়ে গেল তো নূপুর। সত্যি মেয়েদের সেন্টিমেন্টের কোনো তুলনাই নেই। শুধু পলাশই আমার সেন্টিমেন্টটা একদম বুঝলো। হ্যালো, হ্যাঁ জিৎ, আমি বলছি। এই কেমন চলছে রে ট্রেনিং? মেয়েটার ট্রেনিং কেমন চলছে? এই শোন, ওকে কিন্তু গ্রামের পোশাক পরানো শেখাবি, গ্রামের ব্লাউজ পরানো শেখাবি। বুঝেছিস? হ্যাঁ, গাছে চড়া শেখাবি, পুকুরে ঝাঁপ দেওয়া শেখাবি, চাষের কাজ শেখাবি, গরুর দুধ দুইতে শেখাবি, সব সব গ্রামের যা কাজ আছে সব করতে শেখাবি। ওকে যেন দেখে মনে হয় পোশাক পরে বেরোলে যে ও একটা খাঁটি গ্রামের মেয়ে, শহুরে আদব কায়দা, ও যে আধুনিক মেয়ে সেটা যেন কখনো দেখে মনে না হয়। আমি আরো একটা ময়না চাই, বুঝতে পেরেছিস? আরো একটা ময়না চাই। আজ যদি ময়না সাজিয়ে আমি পলাশের কাছে নিয়ে যেতে পারি নূপুরকে সাক্ষী রেখে, তাহলে পলাশ, আমি তোমাকে ছাড়বো না,
আমি তোমাকে ছাড়বো না। তুমি শুধু আমার 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 আর আমার। তোমাকে আমি আর ছাড়বো না, এ জন্মে কোনো দিন ছাড়বো না, কখনো না, কখনো না। বড়দা ভাই, বড়দা ভাই। বাবা, এই চুগলিকরটা এত মিষ্টি করে তোকে ডাকছে কেন? হ্যাঁ, নিশ্চয়ই মনে মনে না প্যাচ কষছে, বুঝিস। ওটা যে মিটমিটে না, তোকে কি বলবো। দেখেছিস বড়দা ভাই কালকে তো ঝামেলি করলো, আজকে তো বড়দা ভাই করার কি আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থাক না। বড়দা ভাই, হ্যাঁ বলো। বলছিলাম আজকে না আমার 4-5 জন একটু গেস্ট আসবে আর কি। হ্যাঁ, আপনি ওই ব্যাগগুলো একটু নিয়ে নিন না। মিনতি দি, ও মিনতি দি, কি হয়েছে? কি ওই ব্যাগগুলো একটু বড়দা ভাইকে দিয়ে এসো তো। বড়দা বাবুরে? আগে হ্যাঁ, কি হবে? সব জেনে তোমার কি হবে? হ্যাঁ, যেটা বলছি করো, যাও দিয়ে এসো, যাও। ঠিক আছে। এই নেন বড়দা বাবু। বড়দা ভাই, একটা কাজ করুন, আপনি বাজার চলে যান। বাজারে চলে যাবো মানে? হ্যাঁ, আপনি বাজার করে আনবেন। এই যে লিস্ট রয়েছে, এর মধ্যে সমস্ত কিছু লেখা রয়েছে। পার্শে মাছ আনবেন, পাবদা মাছ আনবেন, মাংস আনবেন। আসলে আপনি তো খুব ভালো বাজার করেন, আর আপনি সেটা ভালোবাসেন, তাই না? তাই আপনি বাজারে যাবেন, কেমন? আর এই যে এতে 5000 টাকা আছে। আমার ওই ধরুন 5-6 জন মতো গেস্ট আসবে, আমার ফ্রেন্ড সার্কেল। এই নিন, ধরুন। আমি বাজারে যাব? হ্যাঁ, মানে কি অসুবিধা আছে তাতে? এই, তুই কি বাজার সরকার নাকি? তুই নিজে বাজারে যা, নাহলে তোর বরকে গিয়ে পাঠা। আমার বর বাজার করতে পারবে না। না, আসলে আমার বর তো সারা রাত ধরে কাজ করে এসেছে, তাই ও টায়ার্ড ও ঘুমোচ্ছে। বড়দা ভাইয়ের তো কোনো কাজকর্ম নেই, সারাদিন খাচ্ছেন দাচ্ছেন আর মোটা হচ্ছেন, তো যাক না। তোর কি তাতে? তোর পয়সায় খাচ্ছে, তোর পয়সায় ঘুমাচ্ছে। আমার বর যাবে না বলেছে যখন, যাবে না। কি আশ্চর্য ময়না, বাড়ির একটা কাজে এত অসুবিধা কিসের জন্য? আর তাছাড়া আজকে তো তোমাদেরকেও এখানে খেতে বলবো নাকি? কিসের জন্য? কিসের জন্য? আসলে তোমাদের তো এখন ভালো মন্দ খাবার জোটে না। তাই বললাম, আসলে বাড়িতে যখন এত রকমের মাছ আসছে, মাংস আসছে, তখন একবেলা আমাদের সাথে খেলে কি অসুবিধা আছে, তাই না?
বিনিময়ে খালি আপনি একটু বাজার করে দেবেন আর ময়নাকে বলুন রান্না করে দিতে। তোর এত বড় সাহস! দেখেছিস বাজার একটা? দেখেছিস আমি রান্না করতে পারবো না? আস্তে আস্তে ময়না, উত্তেজিত হয়েও না। কিসের অসুবিধে? আমি বাজার করে দেবো। তুই বাজার করে দিবি বাজার রাখতে? হ্যাঁ, অসুবিধে কি আছে? বাড়িরই তো বাজার। বাড়ির বাজার হতে পারে, কিন্তু লোকগুলো তো তোর বাড়ির না। আরে ওরা তোকে অপমান করছে বাজার রাখতে। তুই কেন বাজারে যাবি? তুই কেন বুঝতে পারছিস না বলতো? ময়না, বুঝতে পারছি। আসলে আসলে ভাইরা আমার সন্তানের মতো। আমি নিজের হাতে এদেরকে বড় করেছি, মানুষ করেছি। আর এদেরকে আমি নিজে পছন্দ করে বাড়ির বউ করে নিয়ে এসেছি। ওদের এইটুকু আবদার আমি সইতেই পারি। নিন বর্দা ভাই, টাকাটা রাখুন। টাকাটা রেখে দাও। মানে আপনি টাকা পাবেন কোথায়? টাকা আমি জোগাড় করে নিতে পারবো। কিছু মনে করবেন না বর্দা ভাই, ধারের টাকায় আপনি খেতে পারেন, আমরা কিন্তু খাই না। কি বললাম ধারের টাকায় আমরা খাই না। দিভাই, আজ আমার দুজন গেস্ট আসবে। হ্যাঁ আসুন না, কোনো অসুবিধা নেই দীপিকা। বর্দা ভাই টাকাটা প্লিজ ধরুন, আর ঢং করবেন না। যান এবার বাজারে চলে যান, যান যান। মেজদি ভাই বলছি যে জুসের ব্যবস্থা করতে হবে তো। শুধু জুস? হার্ড ড্রিঙ্কস হবে না? কে এই বাড়িতে হার্ড ড্রিঙ্কস ঢুকবে? হ্যাঁ। না, এই বাড়িতে আজ অব্দি হার্ড ড্রিঙ্কস ঢোকেনি এবং ঢুকবেও না। মানে আমরা তো বাইরে খাই। বাইরে হতে পারে, কিন্তু এই বাড়িটা আমার কাছে মন্দিরের মতন। বাইরে তোমরা যা ইচ্ছে তাই করো, কিন্তু এই বাড়ির মধ্যে মদ্যপান চলবে না। সেটা আপনি বলার কি? এই বাড়িটা এখনো আমার। না না, ভুল করছে। আপনি কিন্তু দলিলে সই করে দিয়েছেন। নেক্সট উইকে রেজিস্ট্রি হয়ে গেলে এই বাড়িটা হবে আপনার ভাই দীপঙ্কর আর আমার নামে, তাই না? কেন আপনি অযথা সময় নষ্ট করছেন বলুন তো বর্দা ভাই? যান না, বাজারে যান না, গেস্টরা চলে আসবে, বারবার বলছি যান। মিনতি দি, ও মিনতি দি, হ্যাঁ তুমি একটু আমার সাথে এসো, ড্রয়িং রুমটা গোছাতে হবে। হ্যাঁ তাড়াতাড়ি এসো। আর এই যে ময়না, তুমি এখানে দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ তুমি যাও, রান্নাঘরে যাও, দেখো আদা রসুন যা আছে কেটে ফেলো, আর কিছুটা বেটে রাখো। বুঝতে পেরেছো? কি কি মেনু হবে সেটা আমি তোমাকে একটু পরে জানাচ্ছি, ঠিক আছে? যাও যাও যাও। আর আপনি এখানে হা করে দাঁড়িয়ে থাকবেন, তাই তো? কি আশ্চর্য, বলছি গেস্ট চলে আসবে, আপনি এবার যান না প্লিজ, যান। ও শুনুন, বলছি আপনি কিন্তু গাড়ি নিয়ে যাবেন না, হ্যাঁ? মানে বুঝতেই তো পারছেন পেট্রোলের অনেক দাম, আর তাছাড়া বাজার তো একটুখানি ডিস্টেন্স, আপনি পায়ে হেঁটে চলে যান, কেমন? যান যান। কি হচ্ছে কি এসব? না তুই কিছু বলছিস না আমাকে কিছু বলতে দিচ্ছিস, কি হচ্ছে কি? তুই হেঁটে হেঁটে এখন বাজারে যাবি? হ্যাঁ। তুই টাকাটা নিলি কেন বাজারে রাখতে? কেন নিলি? কেন যাচ্ছিস বাজারে তুই? কি হচ্ছে কি এসব? আমি কি করব সবই বুঝতে পারছি, কিন্তু ওই যে কর্ত্রীর ইচ্ছেই কর্ম। ও বাবা, আপনি এখনো যাননি বর্দা ভাই? আচ্ছা শুনুন, আপনি কিন্তু ফিরে এলে আমি টাকার হিসেব নেব, হ্যাঁ? চুগলি কর, রিঅ্যাক্ট করে লাভ নেই ময়না। দেখো তোমাদের তো এখন আবার হাত টান যাচ্ছে, তাই না? অভাবে স্বভাব নষ্ট হয়, এটা তো সবাই জানে। তাও যদি 2-5 টাকার অসুবিধে হতো আমি কিছু বলতাম না, কিন্তু অনেক টাকার যদি অসুবিধে হয় তাহলে তো বলতেই হবে, তাই না? বর্দা ভাই প্লিজ এবার আপনি যান, প্লিজ যান। হ্যাঁ যাচ্ছি। আশ্চর্য।
এতক্ষণ থাকতে রাম কেন কষ্ট করবে বলতো? তীর্থ, হ্যাঁ, আমি তোর অবস্থা খুব ভালো করে বুঝতে পারছি। কেন সইছিস তুই? কেন সইছিস এত সব? কেন চলে যাচ্ছিস না বাড়ি ছেড়ে? কেন এত অপমান সহ্য করছিস তুই? তীর্থ, চলে যাওয়ার হলে অনেক আগেই চলে যেতাম রে। যাবো না বলেই তো ওই কাগজগুলো সই করে দিলাম। আর আর তোর ছাড়া কে আছে আমার বলতো? আর তো কেউ নেই আমার। আমি আমি কি নিয়ে বাঁচবো তোরা ছাড়া? বল আমাকে, বল। আচ্ছা ঠিক আছে, আমি বাজার করে নিয়ে আসছি, তোকে যেতে হবে না। না না, দেখ, তুই বাজারে গেলে ওই দীপিকাকে আবার অনেক কথা শুনতে হবে, তোকেও অনেক কথা শোনাবে। দরকারটা কি আছে বলতো? তা হোক, তুই তাহলে কি রোদের মতো কষ্ট করে বাজার করবি? হ্যাঁ যাবো, তোকে পাকাও মারতে হবে, তুই যা। আর ময়না, তুমি ওই খাবারগুলো বসিয়ে দাও। বাজে ডাক্তার। যাও ময়না, প্লিজ তুমি রান্নাগুলো বসাও। আসলে বড় ভাই, আবার বাবা হওয়ার অনেক দায়িত্ব থাকে জানো, ওই দায়িত্বগুলো পালন করতে জানতে হয়।